হ্যালো বন্ধুরা, এখন কথা হবে শন, দিতিপিয়া এবং ঋষভের নতুন মুভি যদি এমন তো যেটা ইএসকে প্রোডাকশন থেকে এসছে, তো মুভিটা আমার কেমন লাগলো আর এই মুভিটি তোমার কি দেখতে যাওয়া উচিত হলে? বিকজ এই মুভিটা কিন্তু খুব লিমিটেড সংখ্যক হলেই বেরিয়েছে এবং সে খুব লিমিটেড সংখ্যক শো পেয়েছে। তো তোমাকে কিন্তু খুঁজে খুঁজে গিয়ে দেখতে হবে, প্রাইম শোগুলো কিন্তু ওকে দেওয়া হয়নি। আরেকটা তো বলছে যে মুভি হচ্ছে সাবজেক্টিভ, যেটা আমার ভালো লাগে সেটা তোমার ভালো লাগতে নাও পারে, যেটা আমার ভালো লাগেনি সেটা তোমার ভালো লাগতে পারে। সো সেই বুঝে তুমি মুভিটা কিন্তু দেখতে যেতে পারো। তো এবার আমি মুভিটার সম্পর্কে যদি বলি যে মুভিটা কেমন লেগেছে বা মুভিটার স্টোরিটা কি, সেখানে আমি বলবো ট্রেলার দেখে বা টিজার দেখে যেটা তুমি স্টোরি বুঝতে পেরেছো, স্টোরিটাতে কোনো ডিফারেন্সিয়েট কিন্তু নেই। স্টোরিটা সেটাই, যদি তোমাকে ছোট্ট করে বলি, স্টোরিটা হচ্ছে দিতিপিয়া 7 মাস মানে অ্যাক্সিডেন্টের পর 7 মাস কোমায় থাকে। এইবার যখন কোমা থেকে ওই রিকভারি করে উঠছে, তখন ওর হাজবেন্ড যে ঋষভের ক্যারেক্টারটা, সে খুবই হ্যাপি হয়। বাট দিতিপ্রিয়ার ঋষভকে তার স্বামী হিসেবে মনে থাকে না, তাকে মনে থাকে যে শনকে তার স্বামী হিসেবে। সেটা কেন এবং পরে গিয়ে এর যে রিপারকাশনটা তিনটে লোকের মধ্যে কিভাবে হয় এবং তারপরে লাস্টে এন্ডে কি দাঁড়ায়, এটা হচ্ছে টোটাল কাহিনী। এবার এর মধ্যে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আছে, মন ভাঙা অ্যান্ড অল দোজ থিং আছে, বাট এটা হচ্ছে মানে মোটা কাহিনী, যেটা তুমি অলরেডি টিজার ট্রেলার দেখে সেটাই, এমন কিছু আমি তোমাকে স্পয়লার এখানে দিচ্ছি না। এবার মুভিটা যদি বলি ভালো কি কি লাগলো, তার মধ্যে ফার্স্ট জিনিস সব থেকে যেটা ভালো লেগে সেটা হচ্ছে এসকে মুভি প্রোডাকশন বাজেট। ঠিক আছে, এটা একটা মানে বিদেশে শুটিং হয়েছে। এছাড়াও আমি বলছি ইএসকে যে কটা মুভি বেরাচ্ছে না এই ওদের প্রোডাকশনে, সব কটাতেই জেনারেলি আমি দেখতে পাচ্ছি বিদেশি শুটিং জেনারেলি রাখছে। ফার্স্ট মুভি অপরিচিত মুভিটা আমি রিভিউ করেছি, ওটা চেক আউট করে, ওটা বিদেশে সেট আপ হয়েছে। এই মুভিটা বিদেশে সেট আপ হয়েছে। এরপরে যে মুভিটা আছে বাবু সোনা, যেখানে হচ্ছে জিতু কামাল এবং শ্রাবন্তী আছে, সেটাও কিন্তু বিদেশে শুটিং আমরা যে কটা দুটো গান থেকে দুটো গান দেখতে পেয়েছি। এইগুলো আমি রিভিউ করেছি, ডেফিনেটলি যে চাইও তোমরা চেক আউট করে নিতে পারো। তো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রোডাকশন ব্যাড কিন্তু ভালো খরচা করছে, দেখতে ভিজুয়ালি কিন্তু খুব ভালো স্টানিং লাগছে। এবং যেহেতু ওরা মানে কালারটাকে ডিম না করে আপ রেখেছে, তো কালার গ্রেডটা খুব সুন্দর, যেটা দেখতে তোমাকে খুব মানে রিফ্রেশিং একটা ফিলিং কিন্তু দেয়। সেটা কিন্তু পুরো মুভি থেকে মনে হয়েছে। এবং মুভিতে সিনেমাটোগ্রাফি যেটা ব্যাপারটা আছে সেটা খুব ভালো করেছে। আর মুভিতে যদি আমি বলি অ্যাক্টারদের বিষয়, মুভিতে কিন্তু খুব বেশি অ্যাক্টার নেই। এই তিনজনকে ছাড়া 2-3 জন বড় অ্যাক্টার লাইক নেওয়া হয়েছে, বাকি কিন্তু এমন বড় কেউ নেই। এদের মধ্যেই কাহিনীটা ঘোরাফেরা করতে থাকে। যদিও বললাম যে প্রোডাকশন ওয়াইজ ভালো, বাট এদের কিন্তু মাল্টিপল স্টার কাস্টিং এরকম কিছু ব্যাপার নেই, অনেক লোকজন কিন্তু নেই। কিছু লোকের মধ্যেই এটা ঘুরতে থাকে, বিকজ এটা আমরা বলতে চাইছি যে সাইকোলজিক্যাল থ্রিলার। যদিও আমার এটা সাইকোলজিক্যাল থ্রিলার যে জাস্ট নর্মাল থ্রিলার মনে হচ্ছে, যদিও সেই বিষয়ে আমি পরে কথা বলছি। আগে আমি বলি এতে যে অ্যাক্টিং গুলো কেমন হলো। ফার্স্ট অফ অল আমি কথা বলতে শন ব্যানার্জির বিষয়, বিকজ ওর এটা ডেবিউ ফিল্ম। এর আগে ওকে আমরা অনেকবার সিরিয়ালে দেখেছি, এটা কিন্তু এই ফার্স্ট টাইমে মুভি করছে। বাকি দুজন কিন্তু দিতিপ্রিয়া এবং ঋষভ কিন্তু এর আগেও বেশ কিছু মুভি করছে, যেখানে আমরা অলরেডি ওকে চিনি। কিন্তু এটা একটা ফান বিষয় হচ্ছে, এটা যারা যারা লাইক মুভিতে খুব কম লোকই দেখতে এসেছিল, ঠিক আছে হলে, এবং যারা যারা দেখতে এসছে ম্যাক্সিমাম লোক শন ব্যানার্জি যেও দেখতে এসছে। যদিও এটা ফার্স্ট মুভি, তার একটা আই থিঙ্ক বড় কারণ হচ্ছে এখানে যে অডিয়েন্সটা মেনলি আমি দেখতে পাচ্ছিলাম যে ফিমেল, এবং ফিমেল অডিয়েন্সটা কিন্তু এসছে সিরিয়াল থেকে, এবং সিরিয়াল কিন্তু এই শন ব্যানার্জি একটা পপুলারিটি আছে, এবং তারাই কিন্তু মেনলি দেখলাম যে হলে দেখতে গেছে মুভিটা। এবং শন ব্যানার্জি কিন্তু সত্যি পার্সোনালিটি ওরা সেইভাবেই রেখেছে, যেটা সিরিয়ালে আমি কয়েকটা সিরিয়ালের মুভি কয়েকটা এপিসোডে দেখেছি। তো ওর যে পার্সোনালিটি ওখানে দেখে আমার মনে হচ্ছে মুভি স্টার হতে পারে ও, বিকজ ওর একটা পার্সোনালিটি আছে। ওর যে লুকটা, ওর যে নিয়মে যেভাবে ক্যারি করে, ওকে যেই ক্যারেক্টারগুলো দেওয়া হয় সবকটাতে যে একটা অ্যাটিটিউড আছে, এবং এইখানেও সেম বিষয়টা ধরে রাখা হচ্ছে। ও একটুখানি বদরাগী, একটু অ্যাটিটিউড আছে, এবং ওর যে তাকানো অ্যান্ড অল দোজ থিং কিন্তু খুবই ইমপ্রেসিভ। এবং মেকাররাও কিন্তু ওটা জানে বলেই আই থিঙ্ক ওকে সেরকমভাবে ক্যারেক্টারটা ওকে দিয়েছে এবং সেরকমভাবে প্রেজেন্ট করেছে। ওকে যেরকমভাবে লাইক ফার্স্ট টাইম প্রেজেন্ট করা হয় না, এই একটা বড় স্টার কোনো যদি স্ক্রিনে আসছে, যেরকম একটা বিল্ড আপ দেওয়া হয়, সেরকম কিছু দেওয়া হয় যেটা দেখতে ভালো লাগে। এবং শন ব্যানার্জির স্ক্রিন প্রেজেন্টেশন সত্যিই ভালো, যেটা আমি টিজার ট্রেলারের সময় বলেছিলাম যে ওকে দেখতে কিন্তু অন স্ক্রিন দেখতে ভালো লাগছে। এবং যদি এরকম ও কাজ চালিয়ে যায়, এবং কাজও কিন্তু সত্যি খুব ভালো করেছে, এরকম কাজই চালিয়েছে, আই থিঙ্ক ও একটা কিন্তু প্রমিনেন্ট স্টার বাংলাতে পেতে পারি আমরা, যাকে দেখতে ভালো লাগে, যার স্টারডাম অলরেডি কিছুটা হলো আছে। তো দেখতে বেশ ভালো লাগে, তার অ্যাক্টিং ভালো লেগেছে। বাট আমি বলবো ওর স্টোরিতে টুইস্টটা দেওয়া হচ্ছে এন্ডে, সেটাতে আমার প্রবলেম মনে হচ্ছে, সে বিষয়ে পরে কথা বলছি। এরপরে যদি বলি ঋষভের কথা, ঋষভ দারুণ অ্যাক্টিং করেছে। ওকে আগে আমরা অনেক মুভিতে দেখেছি, শ্রীকান্ততে বেশ ভালো লেগেছে, এরকম অনেক মুভিতে আমরা ওকে আগে দেখেছি। তো ভালো কাজ করে আমরা জানি। এখানে কমেডি সেন্সগুলো, কমেডি ওকে অনেক দেয়, যেটা শনকে দেওয়া হয়নি। এখানে কমেডি ওকে অনেকগুলো দেওয়া হয়েছে, যেগুলো দেখতে বেশ ভালো লাগে, বেশ ফানি মনে হয়, এবং ওর দুঃখটাও ঠিক মনে লাগে।
বিকজ তুমি ধরে না তোমার গার্লফ্রেন্ড বা তোমার বউকে যখন তুমি অন্য কার হাতে তুলে দিচ্ছ বা অন্য কার সঙ্গে দেখছো, তোমার জ্বলবেই, তোমার খারাপ লাগবে, সেটা তুমিও ফিল করবে। এবং ব্যাপারটা হচ্ছে এরকম, যদি ঋষভ আর শনকে পাশাপাশি দাঁড় করা হয়, যে কোনো মেয়ে ঋষভের জায়গায় শনকে চুজ করবে, এটা নর্মাল, জোকস অ্যাপার্ট। বাট এখানে শনের সামনে ঋষভকে লাইক ওরকমই দেখতে লাগে। এবং ঋষভের যে অ্যাক্টিংও ভালো করেছে, কমেডিও ভালো করেছে, ওর দুঃখগুলোর ও কিন্তু ফুটিয়ে তুলছে মুক্তি, কিন্তু আমার মনে হয়েছে ওকে একটু বেটার লুক দেওয়া যেতে পারতো। ওর হেয়ার স্টাইলটা, ওর ড্রেস আপ, ওকে ওর একটুখানি বিল্ড আপ দরকার ছিল, ওকে একটু লিন বেশি মনে হচ্ছে, ওটা আই থিঙ্ক এক্সারসাইজ করে একটুখানি বাল্কি হওয়া দরকার ছিল। ওই প্রচন্ড লিন লাগছে, হেয়ার স্টাইলটা এমন যে মুখটা প্রচন্ড সরু লাগছে, তো দেখতে আমার ওকে অতটা ভালো লাগেনি যতটা আমার শনকে লেগেছে। বাট অ্যাক্টিং ওয়াইজ সে খুব ভালো কাজ করেছে। এবার যে দিতিপ্রিয়ার কথা বলি, দিতিপ্রিয়াকে আমি এর থেকে বেটার কাজ করতে আমি অনেকবার দেখেছি, অনেক মুভিতে কাজ করেছি। রিসেন্টলি পাটালিগঞ্জে পুতুল খেলা মুভিটাই তুমি হলে গিয়ে দেখে থাকো, সেই মুভিটি যতটা ভালো সেখানে দিতিপ্রিয়ার কাজ ততটাই ভালো। এখানে বলবো না যে খারাপ কাজ করেছে, বাট আমি ওর অনেক বেটার কাজ এর থেকে আমি দেখেছি। এইখানে আমার সেই লেভেলটা ওর মনে হয় যতটা ও দিতে পারে, ওর ক্যাপাসিটি যতটা আছে ততটা কিন্তু ও দিয়েছে বলে আমার মনে হলো না। বাট ঠিক মনে হয়েছে, ওকে খারাপ লাগেনি, বাট মনে হয়েছে সেখানে বাকি দুজন যেই লেভেল পারফরমেন্স দিয়েছে সেখানে কিন্তু দিতিপ্রিয়া যেহেতু লাইক অনেক দিন ধরে অ্যাক্টিং করছে, লাইক অনেক ছোট থেকে অ্যাক্টিং করছে এবং অনেক বেটার কাজ করতে আমরা দেখেই, সেখানে আমার মনে হলো ও আরো কিছু মানে ওর ক্যারেক্টারের মধ্যে কিন্তু ফোটাতে পারতো, কিছু নিউয়ান্স রাখতে পারতো, যেটা কিন্তু মিস আউট বলে আমার মনে হচ্ছে। সো এই মুভিটা আমার আরেকটা বিষয় বলতেই হয় যে মুভিটা দেখে তোমার যখন গানগুলো তুমি শুনেছো বা মুভিটা ট্রেলার দেখেছো যে ট্রায়াঙ্গেল লাভ স্টোরি, কিন্তু এখানে কিন্তু রোম্যান্টিক ব্যাপারটা কিন্তু নেই। এটা কিন্তু রোম্যান্টিক মুভি না, সেরকম রোম্যান্টিক ব্যাপার কিছু নেই। এটা বলা হয়েছিল যে এটা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে লোকের ব্রেনে কি চলছে না অল দোজ থিংস সেগুলোর উপর ফোকাস করা। বাট আমার সেই জিনিসটা অতটা ফিল হয়নি। এদের অ্যাক্টিং থেকেও রাইটিং থেকেও এখানে প্রবলেম আছে, সাইকোলজিক্যাল ব্যাপারটা আমার অতটা লাগেনি। এটা থ্রিলার মনে হয়েছে, কিছু স্টোরি ছিল, কিছু সাসপেন্স ছিল, কিছু রিভিলিং গুলো, যেগুলো টুইস্ট গুলো এন্ডের দিকে আসে, সেটা আমার অতটা ভালো লাগেনি। স্পেশালি যে শন ব্যানার্জির যে টুইস্টটা দেওয়া হয় এন্ডে, আমার ওই কাহিনীটা, ওর যে স্টোরিটা দেওয়া হয় সেটা আমার ভালো লাগেনি এন্ডে বলছি। বাট স্টার্টিং দিক থেকে কিন্তু বেশ ভালোই লাগছিল, বাট এন্ডে ওই ব্যাপারটা আমার অতটা ভালো লাগেনি। আমি তো স্পয়লার দেবো না বলে বলছি না, ফলে গিয়ে তোমাকে গেলে তুমি বুঝতে পারবে ব্যাপারটা আমি কি বলতে চাইছি। মুভির স্ক্রিন প্লে বা ডাইরেকশনের কথা আছে, সেখানে আমার মনে হচ্ছে কোনো ইনোভেটিভ কিছু করেনি, বা মুভিটা রাইটিং এ একটুখানি প্রবলেম ছিল। ঠিক আছে, রাইটিং এমন কিছু ভালো না, যে স্টোরিটা নেওয়া হয়েছে সেটা ওকে, বাট ওখানে কিছু ইনোভেটিভ কিছু করা দরকার ছিল, যেখানে রাইটিং তরফ থেকে দরকার ছিল, ডাইরেকশনের তরফ থেকে কিছু ইউনিক করার চেষ্টা করা উচিত ছিল, সেটা আমার মনে হয়নি। জাস্ট ওকে মনে হচ্ছে। বাট আমার এখানে কালার গ্রেডিং, এখানে সিনেমাটোগ্রাফিটা বেটার মনে হচ্ছে। এবং যেটা একদম না বললেই নয়, যেটা হচ্ছে মুভিটার বেস্ট, সেটা হচ্ছে মুভির গানগুলো, মুভির সংগুলো, যখন ভিডিওগুলো আমি দেখেছিলাম জাস্ট অ্যাজ এ ভিডিও, আমার ওকে লেগেছে। স্পেশালি যে টাইটেল ট্র্যাক যেটা অন্বেষাকে, সেটা আমি তোমার ভিডিও রিয়াকশন করার সময়, রিভিউ করার সময় বলেছি দারুণ লেগেছিল। ওইটা এইখানে এসে ঠিক হিট করে, মনে এসে হিট করে। অন্বেষা যেরকম ভালো গিয়েছে, সেরকম ভালো ওটার লিরিক্স লেখা হয়েছে, সেরকম ভালো ওটার মিউজিক ডাইরেক্ট করা হয়েছে, তো পুরো গানটা দারুণ লেগেছিল। বাট অন্য গানগুলো আমার ওকে মনে হচ্ছিল, বাট মুভিতে প্রত্যেকটা গান ওয়ার্ক করে, গানগুলো শুনতে ভালো লাগে, গানগুলোর শুটিংগুলো যেভাবে করা দেখতে ভালো লাগে। তো অল ইন অল পুরো প্যাকেজটা, অ্যালবামটা কিন্তু এই মুভির বেশ ভালো, যেটা মুভিটাকে বুস্ট আপ দেয়। তো অল ইন অল বলবো এটা একটা ফাইন মুভি, ওয়ান টাইম ওয়াচ হতেই পারে। স্পেশালি তুমি যদি এই তিনজনের মধ্যে কারোর ফ্যান হও, ডেফিনেটলি এই মুভিটা তোমাকে এনজয়েবল মনে হয়। বাট যদি তুমি এই তিনজনকে কাউকেই না চিনো বা কাউকে অতটা বড় ফ্যান না হও, তাহলে তোমার মুভিটা কিছু জায়গায় একটু বোরিং, একটু স্ট্রেসড আউট মনে হতে পারে। বিকজ সেকেন্ড হাফটা একটু বেশি স্ট্রেসড আউট আমার মনে হয়েছে। বিকজ আমি লাইক হিউজ ফ্যান না, তিনজনকে আমি দেখেছি, তিনজন কাজ দেখেছি, কাজ ভালো লাগে, বাট লাইক এমন হিউজ আমি ফ্যান না। তো তুমি যদি হিউজ ফ্যান হও তাহলে তোমার প্রত্যেকটা ভালো লাগে। স্পেশালি শন ব্যানার্জি আমি দেখছিলাম অনেকেই পছন্দ করছে এবং সে কাজও ভালো করেছে, নো ডাউট, সেটা বলার কিছু নেই। বাট আমি বলবো যদি তোমরা এই তিনজনের কাউকে পছন্দ করো, তিনজনকে তোমার ভালো লাগে, ডেফিনেটলি ওয়ান টাইম তুমি ওয়াচ হলে গিয়ে দেখে আসতে পারো। মুভিটা খুবই লিমিটেড তোমার কিন্তু শো দেওয়া হচ্ছে, সেগুলো তোমাকে দেখতে যেতে হবে। তো তোমার বিষয়ে কত মতামত, তোমরা কি মুভিটা দেখে তোমাদের কি এক্সপেকটেশন শন ব্যানার্জি ফিউচার নিয়ে আমি কমেন্টে জানাতে পারো। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।